রাতের রাস্তা, সামনে ছুটে চলা একটি গাড়ি, আর ঠিক তার পেছনেই ধাওয়া করছিল আরেকটি গাড়ি ও দুটি মোটরসাইকেল। কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে যায় সবকিছু। কাজ ভেদ করে একের পর এক গুলি গিয়ে লাগে সামনের সিটে বসা মানুষটির শরীরে। আর এভাবেই পশ্চিমবঙ্গে খুন হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ। ঘটনাটি ঘিরে এখন উত্তপ্ত পুরো রাজ্যের রাজনীতি। চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও দীর্ঘদিনের ছায়াসঙ্গী। পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর বাড়ির কাছেই ছিল তার বাড়ি। ভারতীয় বিমান বাহিনীর সাবেক কর্মী অবসরের পর শুভেন্দুর হাত ধরেই যোগ দেন রাজনীতিতে। এবারের ভবানীপুর বিধানসভা নির্বাচনের দায়িত্বেও ছিলেন তিনি। পুলিশের দাবি, বেশ কয়েকদিন ধরেই চন্দ্রনাথের গতিবিধির উপর নজর রাখছিল দুর্বৃত্তরা। বুধবার রাত প্রায় 10:20 উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় নিজের বাড়ির দিকে ফিরছিলেন তিনি। কলকাতার বিমানবন্দরের 1 নম্বর গেট পেরিয়ে যশোর রোড থেকে দোহারিয়ার ভেতরের রাস্তায় ঢুকতেই শুরু হয় এই হামলা। পুলিশ সূত্র জানায়, একটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেলে করে আগে থেকেই অনুসরণ করছিল হামলাকারীরা। সুযোগ বুঝে মোড়ের রাস্তায় চন্দ্রনাথের গাড়ির পথ আটকে দেয়া হয়। এরপর মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা খুব কাছ থেকেই পরপর 4 রাউন্ড গুলি চালায়। সামনের কাচ ভেদ করে গুলি গিয়ে লাগে চন্দ্রনাথ রথের শরীরে। আহত হন গাড়ির চালকও। গুলির শব্দে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। হামলার পর দ্রুতই পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন দ্রুত চন্দ্রনাথকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ পাঠানো হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ দলটির শীর্ষ নেতারা। ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্ত। এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে কাউকেই ছাড় দেওয়া হবে না। এদিকে হামলায় ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ, তবে গাড়িটির নম্বর প্লেট ভুয়া বলে জানা গেছে। এখন হামলায় ব্যবহৃত মোটরসাইকেল দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে বিজেপির কয়েকজন নেতা অভিযোগ তুলেছেন, এই ঘটনায় স্থানীয় কিছু তৃণমূল নেতার সম্পৃক্ততা থাকতে পারে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। হাওলাদার শামীম, RTV।